হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যাধরী। তো প্রত্যেক দিনের মতো আজকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে এসেছি, যেগুলি হেল্পফুল হবে আগামী দিনে যে সমস্ত এক্সাম রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশ, মিসেলেনিয়াস এবং গ্রাম পঞ্চায়েতের জন্য খুবই হেল্পফুল হবে। তো আজকের প্রথম প্রশ্ন যেটি রয়েছে সেটি হলো, পশ্চিমবঙ্গ বিধানসভার নতুন স্পিকার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে রথীন্দ্র বসু। কে? রথীন্দ্র বসু। নেক্সট, 2026 সালে পশ্চিমবঙ্গ থেকে মোট কতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন? এটি হয়ে যাবে হচ্ছে 11 জন। কতজন? 11 জন। নেক্সট, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগ রয়েছে কয়টি? এটি হয়ে যাবে 5টি। কটি? 5টি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্য সচিব কে? বর্তমান মুখ্য সচিব হচ্ছে মনোজ কুমার আগরওয়াল। পশ্চিমবঙ্গে বর্তমানে 23টি জেলায় মোট কয়টি মহকুমা রয়েছে? 23টি, 35টি, 48টি। তাহলে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে 69, 69টি। পরবর্তী প্রশ্নে যাব। ঘুম রেল স্টেশন ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। কোথায়? দার্জিলিং। দার্জিলিং। নেক্সট, পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? এটি হয়ে যাবে জোড়াপোখরি বন্যপ্রাণী অভয়ারণ্য। সম্ভবত এটা দার্জিলিংয়ে অবস্থিত। সম্ভবত এটি দার্জিলিংয়ে অবস্থিত। নেক্সট, জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? এটি হয়ে যাবে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা। পরবর্তী প্রশ্নে যাব। পশ্চিমবঙ্গ কততম ভারতের জনবহুল রাজ্য? কততম জনবহুল রাজ্য? তাহলে এটি অ্যান্সার হয়ে যাবে চতুর্থ। ভারতের চতুর্থ। নেক্সট, পশ্চিমবঙ্গের কোথায় পাট গবেষণা কেন্দ্র রয়েছে? এটি অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ব্যারাকপুর। কোথায়? ব্যারাকপুরে পাট গবেষণা কেন্দ্র রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের কোন রাজ্যের সর্বোচ্চ সীমানা রয়েছে? এটা তোমরা অবশ্যই জানো যে ঝাড়খণ্ডের সীমানা সব থেকে বেশি রয়েছে। নেক্সট, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে সান্দাকফু। সান্দাকফু। 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? এটি হবে 76.26। 76.26। পরবর্তী প্রশ্নে যাব। আয়তনের বিচারে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি? কিসের বিচারে? আয়তনের বিচারে। আয়তনের বিচারে হবে দক্ষিণ 24 পরগনা। কি হবে? দক্ষিণ 24 পরগনা। নেক্সট যাব। নবীন পলিমাটি কি নামে পরিচিত? নবীন পলিমাটি সাধারণত খাদর নামে পরিচিত। খাদর বা খাদার। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলার সাক্ষরতার হার সর্বাধিক? এটি হয়ে যাবে সাক্ষরতার হার সর্বাধিক, তোমরা অবশ্যই জানো, এটি পূর্ব মেদিনীপুর হয়ে যাবে। পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের নিম্নের কোন জেলায় খোয়াই বা বেডল্যান্ড টপোগ্রাফি দেখা যায়? কোথায় তাহলে এটি? এটি হয়ে যাবে হচ্ছে বীরভূম। কোথায়? বীরভূমে দেখা যায়। বীরভূমে। পরবর্তী প্রশ্নে যাব। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে পশ্চিম মেদিনীপুর। কোথায়? পশ্চিম মেদিনীপুর। গনগনি গনগনি বলে একটি জায়গা রয়েছে, সেখানে অবস্থিত বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু কোনটি? পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে, তোমরা জানো, পশ্চিমবঙ্গের রাজ্য পশু হচ্ছে মেছো বিড়াল। এক্সিঙ্গ গন্ডার কোথায় পাওয়া যায়? কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। নেক্সট, পশ্চিমবঙ্গের মোট কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে? কয়টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে তাহলে? এটি হয়ে যাবে 5টি। কটি? 5টি। 5টি জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। বিহারীনাথ পশ্চিমবঙ্গের কোন জেলার সর্বোচ্চ পাহাড়? বিহারীনাথ। এটি হয়ে যাবে হচ্ছে বাঁকুড়া। কোথাকার? বাঁকুড়া। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় স্টেলেরিয়া বেঙ্গলিনেসিস নামের একটি নতুন উদ্ভিদ প্রজাতির আবিষ্কার করা হয়? কোথায় হবে তাহলে এটি?
এটি হয়ে যাবে কালিম্পং। কালিম্পং। নেক্সট প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় মহকুমা নেই? কোন জেলায় মহকুমা নেই? এটা তোমরা সবাই জানো যে কলকাতায় কোনো মহকুমা নয়। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের বা ছোটনাগপুর মালভূমির অংশ সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটি হয়ে যাবে হচ্ছে গর্গাভুরু। গর্গাভুরু। নেক্সট প্রশ্নে যাব, বাংলার অক্সফোর্ড বলা হয় কোন জেলাকে? এটা তোমরা ভালোভাবেই জানো যে বাংলার অক্সফোর্ড সাধারণত নদিয়াকে বলা হয়ে থাকে। নেক্সট যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় চিড়িয়াখানায় ভারতের প্রথম বন্যপ্রাণী বা বায়ো ব্যাংক স্থাপন করা হয়েছে? এটি হয়ে যাবে হচ্ছে দার্জিলিং। কোথায়? দার্জিলিং। অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দার্জিলিং। দার্জিলিংয়ে। পরবর্তী প্রশ্নে যাব, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী কোনটি? মালভূমি অঞ্চলের দীর্ঘতম নদী বলা হয়েছে, তো অ্যান্সার হয়ে যাবে হচ্ছে দামোদর। কি হবে? দামোদর। কালিম্পং কত সালে জেলা হিসাবে গঠিত হয়েছিল? কালিম্পং হচ্ছে 2017 সালে। 2017 সালে। পশ্চিমবঙ্গ কয়টি দেশের সঙ্গে তার সীমানা ভাগ করে? পশ্চিমবঙ্গ কয়টি দেশের সাথে তার সীমানা ভাগ করে? এটি হয়ে যাবে 3টি। আচ্ছা, তোমরা কমেন্ট করে জানাবে তো এই 3টি কোন দেশ রয়েছে। দেশগুলির নাম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে পশ্চিমবঙ্গ যে দেশগুলির সাথে সীমানা ভাগ করে থাকে। পরবর্তী প্রশ্নে যাব, গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? গরুমারা জাতীয় উদ্যান পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? এটি হয়ে যাবে জলপাইগুড়ি। পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? পশ্চিমবঙ্গে কোন কয়লা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এটি হয়ে যাবে বিটুমিনাস। বিটুমিনাস। কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? কলকাতায় মেট্রো রেল কত সালে চালু হয়েছিল? এটি হবে 1984। 1984 সালে কলকাতায় মেট্রো রেল চালু হয়। পশ্চিমবঙ্গে বর্তমানে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কয়টি রয়েছে? 3টি। পশ্চিমবঙ্গের প্রথম কোন জেলায় যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়? যৌথ বন ব্যবস্থাপনা শুরু হয়। এটি হয়ে যাবে হচ্ছে পশ্চিম মেদিনীপুর। কোথায়? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। নেক্সট, পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান হচ্ছে আলিপুরদুয়ার। গম্ভীরা পশ্চিমবঙ্গের কোন জেলার নৃত্যশৈলী? গম্ভীরা। এটি হয়ে যাবে মালদা। কোথাকার? মালদা। গম্ভীরা, এটা মনে রাখ। গম্ভীরা যে নৃত্যশৈলী যেটা। পশ্চিমবঙ্গের কোন জেলা তামাক উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে? তামাক উৎপাদনের শীর্ষ স্থান অধিকার করেছে। এটি হয়ে যাবে কি হবে? কোচবিহার। নিম্নের কোথায় ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়? জানো অবশ্যই যে বাঁকুড়াতে ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায়। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এইসব এলাকায় হচ্ছে সাধারণত ল্যাটেরাইট মৃত্তিকা বা লাল মাটির পরিলক্ষিত করা যায়। চিত্তরঞ্জন কিসের জন্য বিখ্যাত? চিত্তরঞ্জন সাধারণত লোকোমোটিভ ওয়ার্কসের জন্য বিখ্যাত। কি? লোকোমোটিভ ওয়ার্কস এর জন্য বিখ্যাত। নিম্নলিখিত পশ্চিমবঙ্গের কোন জেলায় অভ্র উৎপাদন করা হয়? অভ্র উৎপাদন করা হয়। এটি হয়ে যাবে হচ্ছে পুরুলিয়া। পুরুলিয়া। আইআইএসসিও ইস্পাত কারখানা পশ্চিমবঙ্গের কোথায় অবস্থিত? এটি হবে পশ্চিম বর্ধমান। পশ্চিম বর্ধমান। নেক্সট যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় উষ্ণ প্রসবন দেখা যায়? এটি হবে বীরভূম। কোথায়? বীরভূম। নেক্সট যাব, পশ্চিমবঙ্গের কোন জেলায় জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত? জলদাপাড়া জাতীয় উদ্যান অবস্থিত। জলদাপাড়া জাতীয় উদ্যান সাধারণত আলিপুরদুয়ার। আলিপুরদুয়ার। নেক্সট যাব পরবর্তী প্রশ্নে, দার্জিলিং চা কত সালে প্রথম জিআই ট্যাগ পেয়েছিল? জিআই ট্যাগ পেয়েছিল। এটি হয়ে যাবে কত সালে দার্জিলিং চা জিআই ট্যাগ পাই? 2004। 2004 সালে। উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী কোনটি? উত্তরবঙ্গের অন্যতম প্রধান নদী হলো তিস্তা। অজয় নদীর জলপথ কত নম্বর জাতীয় জলপথের অন্তর্গত? এটি হয়ে যাবে 7 নম্বর।
পরবর্তী প্রশ্ন, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? এটা তোমরা সবাই জানো যে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? দামোদরকে বলা হয় থাকে। পশ্চিমবঙ্গের প্রধান ও দীর্ঘতম জাতীয় জলপথ কোনটি? জাতীয় জলপথ 1। পশ্চিমবঙ্গের ধানের গোলা কাকে বলা হয়? ধানের গোলা কাকে বলে? পূর্ব বর্ধমানকে সাধারণত পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয়ে থাকে, রাইস বাউল। ভারতের গ্লাসগো পশ্চিমবঙ্গের কোন শহরকে বলা হয়ে থাকে? গ্লাসগো কোন শহরকে বলা হয় তাহলে? এটা তোমরা সবাই জানো, হাওড়াকে সাধারণত ভারতের গ্লাসগো বলা হয়ে থাকে। ঠিক আছে, আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।